নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কর্কট রাশি 2025 বর্ষের বার্ষিক রাশিফল নিয়ে। বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের কর্কট 2025 রাশিফলে আপনি জানতে পারবেন যে এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই ভবিষ্যফল 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচর গণনার আধারে তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বন্ধুরা, তবে চলুন এবার জেনে নেওয়া যাক যে 2025 বর্ষের কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধান থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, প্রথমেই বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন নিয়ে। যদি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতির কথা বলি, তাহলে কর্কট 2025 রাশিফল এই ভবিষ্যবাণী করছে যে বর্ষ 2025 আপনার জন্য আর্থিক দিক থেকে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে, যদিও আপনাকে কিছুটা সাবধানতা বজায় রাখতে হবে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে হবে আর আপনার ভাগ্যস্থানের অধিপতি। এছাড়া রাহু মহারাজ নবম ভাবে স্থিত হবে। এই গ্রহ স্থিতি আর্থিক দিক থেকে আপনাকে ভালো বৃদ্ধি প্রদান করবে। বছরের শুরুতে শনি মহারাজ অষ্টম ভাবে বসে কিছু ধন সম্বন্ধিত চিন্তা অবশ্যই দিতে পারে, কিন্তু মার্চ মাসে এটি আপনার নবম ভাবে চলে যাবে। তখন ধন সম্বন্ধিত সমস্যা দূর হয়ে যাবে। আপনি কোথাও থেকে হঠাৎ করে ধন পেতে পারেন, একটি উইল প্রাপ্ত হতে পারে, গোপন অর্থ প্রাপ্ত হতে পারে বা আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত অনুকূল ফলাফল প্রাপ্ত হতে পারে। মে মাসে রাহু অষ্টম ঘরে আসবে, যা হঠাৎ আর্থিক লাভ আনতে পারে, তবে অর্থ বিনিয়োগের আগে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে। কর্কট 2025 রাশিফল অনুসারে বর্ষ 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জন্য শুরুতে ভালো খারাপ মিশিয়ে থাকবে, কারণ এই বছরের শুরুতে মঙ্গল মহারাজ আপনার রাশিতে বসে থাকবে আর শনি মহারাজ শুক্র মহারাজের সাথে আপনার অষ্টম ভাবে হবে। এর ফলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা বিরক্ত করতে পারে। চোখের সমস্যা হওয়া অথবা পেটের সাথে জড়িত সমস্যাকে বিশেষ রূপে আপনাদের নজর দিতে হবে। তারপরে শনি মহারাজ যখন নবম ভাবে চলে যাবে, তখন মে মাসে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে চলে যাবে। এই পরিস্থিতিতে আপনাকে চর্বিযুক্ত খাবারের ব্যবহার এড়িয়ে চলতে হবে এবং আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। তারপর অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবেন এবং উৎকৃষ্ট অবস্থায় থাকবেন। আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত শঙ্কা এবং আপনাকে চমৎকার স্বাস্থ্য প্রদান করবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। সকালে হাঁটার অভ্যাস করুন এবং সম্ভব হলে স্বাস্থ্যকর খাবার খান বা সুষম খাদ্য উপকারী হবে আপনার জন্য। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার নিয়ে। কর্কট 2025 রাশিফল অনুসারে বর্ষ 2025 আপনার ক্যারিয়ারের জন্য ভালো পরিণাম নিয়ে আসবে। এই বছর যেসব জাতক জাতিকারা চাকরি করছেন, মার্চ মাসের পরে নতুন চাকরির সুযোগ মিলতে পারে। এই বছর চাকরি করণীয় জাতক জাতিকাদের মার্চ মাসের পরে নতুন চাকরির সুযোগ মিলতে পারে। বর্তমান চাকরিতে স্থান বদল হতে পারে। এই স্থান বদল আপনার পক্ষেই থাকবে আর আপনাকে আর্থিক লাভও দেবে। এটি ছাড়াও যারা দীর্ঘ সময় ধরে চাকরিতে রয়েছেন, তাদেরও তাদের চাকরি থেকেও উত্তম চাকরি প্রাপ্ত হওয়ার যোগ মার্চ মাসের পরে তৈরি হবে। বন্ধুরা, এই মাসে আপনাদের উত্তম মান সম্মান আর ধন লাভ তথা স্থায়িত্ব প্রাপ্তি হবে। ব্যবসা করণীয় জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল থাকবে। আপনাদের এই মাসে কানুনি দিক থেকে সাবধান থাকা দরকার। মার্চ মাসের পরে ব্যবসা সম্বন্ধিত যাত্রা লাভদায়ক হবে। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন নিয়ে। কর্কট রাশির শিক্ষার্থীদের কথা বলতে গেলে কর্কট 2025 রাশিফল অনুসারে বছরের শুরুতে বিদ্যার্থীদের জন্য অতি উত্তম থাকবে, কেননা পঞ্চম ভাবে বুধ মহারাজ বিরাজ থাকবে। মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে বসে থাকবে। পঞ্চম ভাবে পূর্ণ সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেন। এর ফলে আপনার বুদ্ধি তেজ হবে, আপনি নিজেও পড়াশোনা করতে আগ্রহী হবেন। শুধু সাধারণ শিক্ষার্থীরা নয়, এমনকি যারা পড়ালেখা ছেড়ে দিয়েছেন তারাও পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবেন এবং পড়তে চাইবেন। এটি আপনাকে বিভিন্ন জ্ঞান অর্জনের সুযোগ দেবে। জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের বিশেষ সম্ভাবনা থাকতে পারে, যা আপনাকে আরও পরিপক্কতা দেবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বছরের শুরুটা ভালো যাবে। তখন আপনার এই স্বপ্নটি পূরণ হতে পারে এবং আপনি বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারেন। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন নিয়ে। কর্কট রাশিফল অনুসারে বর্ষ 2025 আপনার পারিবারিক জীবনের জন্য বছরের শুরুতে কিছুটা কঠিন হবে, কেননা আপনার রাশিতে বসে নিজ রাশিগত মঙ্গল মহারাজ দৃষ্টি চতুর্থভাবে থাকবে। এছাড়া দ্বিতীয়ভাবে অধিপতি সূর্য মহারাজ বছরের শুরুতে বসে ষষ্ঠভাবে হবেন। তাহলে শনি মহারাজ শুক্র মহারাজের সাথে অষ্টমভাবে হবে। এইসব পরিস্থিতিতে পারিবারিক জীবনের জন্য অনুকূল বলা যাবে না। সেই জন্য আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে। বছরের শুরুতে মায়ের কিছুটা স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে আপনাকে, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকবে, কিন্তু বছরের প্রথম 3 মাস সাবধান থাকুন। তারপরে ধীরে ধীরে পরিবারের সম্প্রীতি স্থাপিত হবে এবং আপনি পরিবারের সাথে সৌহার্দ্যপূর্ণ থাকবেন, যার ফলে পারিবারিক জীবনে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের স্নেহ ও ভালোবাসা পাবেন এবং পারিবারিক জীবন সুবাসিত হবে। এবছর পরিবারে কিছু বড় পুজো করতে পারেন। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে। কর্কট রাশিফল অনুসারে যদি আপনি বিবাহিত জাতক জাতিকা হন, তাহলে আপনার জন্য বছরের শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং পূর্ণ হবে। বছরের শুরুতে মঙ্গল মহারাজ আপনার রাশিতে বিরাজ থেকে সপ্তমভাবে দেখবেন, যার ফলে বিবাহিত সম্পর্কে বিবাদ ও সমস্যার স্থিতি তৈরি হবে। আপনি আর আপনার জীবনসাথীর মাঝে তর্ক বিতর্ক হতে পারে, তাই আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। 21শে জানুয়ারি মঙ্গল তার পূর্ববর্তী অবস্থায় দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে তাকাবে। এরপরে এটি 3রা এপ্রিল আবার কর্কট রাশিতে ফিরে আসবে এবং 7ই জুন সিংহ রাশিতে থাকবে। ততক্ষণ পর্যন্ত সময়টি চ্যালেঞ্জিং হবে। তো 28শে জুলাই থেকে যখন মঙ্গল মহারাজ আপনার কন্যা রাশিতে 3য় ঘরে প্রবেশ করবেন, তখন দাম্পত্য জীবনে চলমান সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনি শান্তি পাবেন। আপনার ধৈর্যের সাথে এগিয়ে যাওয়া উচিত। এই সময় আপনার স্ত্রীর সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে এবং পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে দেখবে, যা সন্তানদের সুখ আনবে এবং বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি করবে। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন নিয়ে। কর্কট 2025 রাশিফল আপনার প্রেম জীবনের জন্য ভবিষ্যবাণী করে যে বছরের শুরুতে আপনার জন্য প্রেম জীবনের জন্য অনুকূল থাকবে। বুধ মহারাজ পঞ্চমভাবে হবে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি হওয়ার কারণে আপনার প্রেম সম্পর্কিত মজবুতি আসবে। একে অপরের সাথে তালমিল ভালো হবে। আপনারা একে অপরের সাথে মনের কথা সহজেই বলবেন আর সম্পর্ককে অধিক গুরুত্ব দেবেন। মঙ্গল মহারাজ জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনার দ্বিতীয় ভাব থেকে পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে। এই সময় আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার বিবাহ সম্পর্কের কথা বলা এড়িয়ে চলা উচিত, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। এরপরে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে এগিয়ে যাবে। বিশেষ করে বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরে একত্রে অবস্থান করবেন, তখন আপনার প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে এবং সেই সময়টি আপনার প্রেমের জীবনকে প্রস্ফুটিত এবং সমৃদ্ধ করবে। বন্ধুরা, এই 2025 বর্ষের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কিছু উপায় বলবো। আপনাদের প্রতিদিন হনুমানের উপাসনা করা উচিত আর সম্ভব হলে মঙ্গলবার অথবা শনিবারের দিন সুন্দরকাণ্ড এবং বজরংবাণীর পাঠ করা উচিত। 2 নম্বর, বন্ধুরা, বৃহস্পতিবারের দিন পিপল গাছ স্পর্শ না করে জল অর্পিত করা উচিত। আপনাদের বছরে কমপক্ষে একবার শিবাজির রুদ্রাভিষেক অবশ্যই করা উচিত। ধ্যান আর যোগের সাহায্য নিয়ে মানসিক শান্তি প্রাপ্ত হবে। বন্ধুরা, এই উপায়গুলি যদি আপনারা সঠিকভাবে পালন করেন তবে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের ভিডিওতে আলোচনা করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 বর্ষ কেমন কাটবে, সমস্যা ও তার প্রতিকার নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।